আমার আজকে আমার আজকে এইভাবে ভাত খেতে এত বেশি ক্রেভিং হচ্ছিল, তো ভাবলাম যে একটু খেয়েই ফেলি। এটা যে এত টেস্ট, মাগো, যারা না খাবেন বা না খাইছেন তারা বুঝবেন না এটার টেস্ট কেমন। তাহলে চলেন আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি। সব থেকে ইম্পর্টেন্ট কথা, আজকে আপনাদের ইব্রাহিম ভাই আমাদেরকে রেখে চলে গেছে, আমরা একা একা ইফতার করছি। প্রতি বছর যখন অল ইংল্যান্ড হয় বার্মিংহামে, বিশ্বের সব ইন্টারন্যাশনাল প্লেয়াররা এখানে ব্যাডমিন্টন খেলতে আসে। যেহেতু নিজেও ব্যাডমিন্টন খেলি, দেখতেও ভালো লাগে, এই জন্য এবারও দেখতে আসলাম। এখানে মালয়েশিয়া অ্যান্ড চাইনিজ টাইপে, আর লেডিস গেম বেশি, 3টা লেডিস গেম হচ্ছে, এটাই ম্যানস ডাবল হচ্ছে, দেখার জন্য আসছে। আমার বড় ভাইরাও আছে সাথে, টগর ভাই, এরপর রাশেদ ভাই। আমরা তো অ্যাডভান্স টিকিট করে আসছি, আমাদের কোনো প্রবলেম নাই, তাই না? আমরা এখন খেলা দেখতেছি, মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। এই খেলাটা দেখতেছি, এটা হলো ব্যাডমিন্টন ডাবলের ওয়ার্ল্ড নাম্বার 1 কোরিয়ান দুইজন। আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস। সেহরিতে এবং ইফতারিতে হয়তো বা আমার ছেলে, সেহরিতে তো ইনশাল্লাহ এটাই খাবে, বাট ইফতারিতে এটাই হয়তো বা খাবে, আমি শিওর না। যদি টাইম পাই কিছু ইফতার বানাবো। ওরাও আসলে কিছু খেতে চায় না সেরকম বাইরের থেকে, স্কুল থেকে এসে। আর আজকে আমাদের ইফতারিটা একটু ভিন্নভাবে যাবে, কারণ আজকে আপনাদের ইব্রাহিম ভাই নেই। আমরা মা ছেলে 3 জনে মিলে ইফতারিটা করব। এই জন্য ভাবতেছি যে আসলে কি করা যায়। যতই হোক না কেন, আপনাদের ইব্রাহিম ভাই বাসায় থাকলে আইনো দুজন অনেক খুঁটিখাটি বাদে, কিন্তু না থাকলেও আবার আসলে ভালো লাগে না। এই আর কি। তো আমরা দেখা যাক ইফতার করি। এখানে আমি মুরগিটার মাংসটা রান্না করব। সকালে যাওয়ার সময় আপনাদের ইব্রাহিম ভাই বের করে রেখে গেছিলো, আমি বলছিলাম, সে কারণ সে যেহেতু অনেক সকালে বের হয়ে যাবে ফ্রেন্ডদের সাথে, গেছে হলো বার্মিংহাম। আর এখান থেকে ফিরবে অনেক রাত্রেবেলা। আমি তখনই বলছিলাম সকালে যাওয়ার সময় একটা মুরগি বের করে রেখে যেতে, যেন আমি ঘুম থেকে উঠে রান্না করতে পারি। মুরগির মশলাটা কষাই ফেলছি। এই মশলাটা আপনারা যত বেশি কষাবেন ততই কিন্তু আর কি মাংসটা মজা হবে। মশলা কষানোর উপরেই বা মাংস কষানোর উপরেই কিন্তু আসল মজা। আজকে আমার শুধু কাশি আসতেছে, কিন্তু পানি তো খেতে পারবো না। একবার ঘুমের ঘরে ভুলে আমি পানি খেয়ে ফেলতে গেছিলাম। রান্না শেষ। আমি যেটা আজকে করছি, হাফ মানে বেগুনি কাটার পরে হাফ একটুখানি বেগুন ছিল, সেটার ভিতর দিয়ে দিছি, কেন হালাল হয়ে যায়। মুরগি মাংস রান্না করা এখানে শেষ। আহিল বেগুনি খেতে চেয়েছে, বেগুনিটা এখানে গুলাই রাখছি। সেই সাথে এখানে হচ্ছে বেগুনির জন্য বেগুনগুলো কেটে একটু লবণ পানিতে ভিজিয়ে রাখছি। আর এখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কাটছি হলো ডালের বড়া বানাবো এই জন্য। তো ডাল আজকে বেশি ভিজাইনি, অল্প, একদমই অল্প একটু ভিজাইছি, যেন আজকে খেয়ে, ছেলেরা খেতে চাইছে, ওরা খেয়ে যেন উঠে যায়। আর 2-1 পিস থাকলে আপনাদের ইব্রাহিম ভাই রাতে এসে খাবে, এরকমভাবে আমি হচ্ছে বানাই, মানে ভিজাইছি ডাল হিসাব করে। তারপরে যত হিসাব করে বানাই না কেন বেশি হয়েই যায়, কেন যে হয় আমি জানি না। একটু আরেকটু ভিজুক, যত ডালটা ভিজবে তত আর কি ভালো হবে। আমি কিন্তু এটা ধুয়ে তারপরে ভিজাইছি। আপনারা কেউ কখনো ডাল ভিজায় পরে ধুইতে যাবেন না। আমার কাছে, আমি দুইটাই ট্রাই করে দেখছি, আমার কাছে মনে হয়েছে যে ওই রকম করলে ডালের যে একটা টেস্ট, ময়শ্চারাইজ, ওইটা চলে যায়। আর আপনারা যদি ডালটা ভালো করে ধুয়ে এরকম ভিজান এবং পরে আলতো করে জাস্ট 2-3 বার এরকম করে ধুয়ে পানিটা ফেলেন, তখন আর কি ডালের বড়াটা খেতে অনেক বেশি মজা হয়। এখানে ডালটা ব্লেন্ড আজকে একদম পরিমাণ মতনই ডাল দিচ্ছি, বেশি ডাল ব্লেন্ড করা শেষ। ডালটা ব্লেন্ড করে ফেলছি। আর বেশি করে পেঁয়াজ, আজকে একটু বেশি করে পেঁয়াজ দিব। পেঁয়াজটাকে প্রথমে চটকাই নিই।
আজকে নুপুরাপো কাজে, ঘরে থাকলে তো বলতাম আসেন একসাথে ইফতার করি, কিন্তু সেও কাজে। পেঁয়াজ টিয়াজ দিয়ে থেকে অনেক বেশি হয়ে গেল। পেঁয়াজ টিয়াজ দেওয়ার পরে দেখি অনেক বেশি হয়ে গিয়েছে। এর ভিতরে আমি এখন শুধু লবণ আর হলুদ অ্যাড করবো। যাক, আয়াদের স্কুল থেকে চলে আসছে, আমি খুব বেশি চিন্তা করতেছিলাম। বিসমিল্লাহ। একটু বড় ফ্রাই প্যানে দিলাম যেন একবারে সবগুলা দিয়ে দিতে পারি। মা ছেলের আজকে টুকুর টুকুর ইফতার টাইম। ওরা বাপ নাই, কিন্তু ওরা হচ্ছে কি করবে, আমি আমার মতন করে বানাচ্ছি। আমি জানি না কেমন কি পারবো, আমি যেমন পারি আন্দাজ তেমন বানাচ্ছি। ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ, কিচ্ছু করার নাই। যাও পুজো করে আসো। এখানে আমাদের আজকের ইফতার, এই যে এখানে পুরি, পেঁয়াজু, বেগুনি, সাথে একটু মোহিত, আমার উইটাবিক্স আছে, আর এখানে গতকালকে একটু কাবাব, এগুলো গরম করে ছেলেরা খেয়ে ফেলবে। আহিল পুজো করে হাতে মুখে ক্রিম দিয়ে আসো, টুপি পরে আসো, জমা কই যাও। এটা আমি টিকটক টিকটক থেকে নিয়ে আসছি। সো অনেকদিন থেকেই নিতে চাচ্ছিলাম, পরে দামে কামে সব কিছুতে পেয়ে গেলাম, আর আমাদের ইফতারি টাইম হয়ে গেছে। আবার আহিল তোমার এগুলো একটু গরম দিয়ে খেতে হবে। গ্লাস নিয়ে আসো নায়াদ, মা একটু গ্লাস নিয়ে আসো তো, মা আগে ওইটা বিস্কুট খাবো। আর না তুমি কী খাবো মা? না, আমার ইফতারিতে প্রথমে ওইটা বিক্স খেতে মজা লাগে। কি হয়েছে? উটাবিক্স আজকে সল্টি লাগে কেন? Maybe it's old. Weetabix get salty when they're out of date. না না না, ডেট আছে, ওটা ওই দিন নিয়ে আসছে পাপা। ডেট আছে, ডেট দেখে নিয়ে আসছে। কি চোখ বড় বড় হয়ে গেছে। যতই হেলদি খাই, ভাজা পোড়া দেখলে কে আর থাকে, একটু একটু করে খাও। Do you want this? Yeah? No more. Okay, I gotta pour some of the kebab because like we don't have any of the chili sauce from there. We do. No more. Add no more. I just We do. রোজা Mum. রেখে দিবি, হ্যাঁ? We do, don't we? We have we do. no. Yeah. I've bought. We ran two. আয়াদ ইফতার করছে, এখন একবারে সেহরি করে বেডে চলে যাবে। আর মানে রাতে ডাকা হয় না, তাহলে ওদের ঘুমের খুব সমস্যা হয়ে যায়। আর আহিল ছোট দেখে ও হ্যান্ডেল করতে পারেন দেখে ওরে উঠায়। আর আমার এত বেশি ক্রেভিং হচ্ছিল, মানে এরকম করে নাগা পিকল দিয়ে পুরো ভাতটাকে এভাবে মাখাবো। হ্যাঁ, শুধু মানে শুটকি না, শুধু নাগা পিকল, আর এই লাইমটাকে বেশি করে লাইম চিপে নিয়ে, এত বেশি আমার ইচ্ছা করতেছিল, মা গো মা। Oh, Ahil. Can you কি? Yeah, right. I was trying to get Ahil. He's just come downstairs. না, Yeah. হি স্লিপি। Wait, just look for a second. He's right there. না, সে ঘুমাই গেছে। তো রোজা না থাকলে আমি আরো একটু নিতাম এবং ঝাল ঝাল করে খেতাম। এখন তো আমার ইচ্ছা করছে এরকম খেতে, এরকম খাচ্ছি।
আমার পাশে চুচা বসে আছে, বাট বেশি দেওয়া যাবে না ওর কালকে স্কুল, সো জাস্ট এইটুকু দিছি। কেমন মজা? রোজার পর কি আমাদেরকে রেখে বার্মিংহাম চলে গেছে আড্ডা দিতে। হ্যাঁ, কি আড্ডা শেষ? আড্ডা শেষ? ও আবার ব্ল্যাঙ্কেটও নিয়ে গেছে। কি জন্য যা হয়েছে? আমরা খেলা দেখতে গেছি। কিসের খেলা? রমজান মাসে? তো রমজান মাসে ব্যাডমিন্টন খেলা দেখা যায়। ও বাবা, ব্ল্যাঙ্কেট কেন? তাবিদের ব্ল্যাঙ্কেট। তাবিদের ব্ল্যাঙ্কেট এটা নিয়ে ঘুমাইছি রাস্তায়। এরপরে এই যে তোমার জন্য মিল্ক। ভাইয়াদের সাথে দেখা হয়েছিল? না। ও, ওটা কি? এখানে আমরা ইফতার করে একটু খাবার বেঁচে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমার চাবিটা লাগবে, আমি গাড়ি আচ্ছা এগুলো রেখে বাইরে যেতে হবে। পঞ্চখানা থেকে আসলে হ্যাঁ, পঞ্চখানা থেকে আমাদের জন্য ইফতার নিয়ে আসছিল এমাদ। ও গেছিল, এমাদও গেছিল। এমাদ খেলা দেখতে যায়, আমাদেরকে শুধু ইফতার দিতে গেছে। ইফতার ড্রপ আপ করছে। আচ্ছা, এখানে হচ্ছে কি কি আছে জন্য এটা? কাবাব টাবাব মেবি। মাছে এটা হলো ফিশের ফিশের। হ্যাঁ, ফিশ মানে পেঁয়াজু, ডালের বড়া, এই তো আলু, বেগুনি, ওই যেটা ইফতার হয় আর কি। আর এর ভিতরে কিছু জিলাপি আছে, কারণ আপনাদের ইব্রাহিম ভাই, আচ্ছা আগের বার কোনবার না যেন আবারও রোজার ভিতরে পড়ছিল? প্রত্যেকবার কি রোজাই হয়? না না না, মার্চ মাসে হয়। এখন রোজা তো সবসময় মার্চ মাসে হয় না। আচ্ছা, এটা হচ্ছে একটা বিস্কুট মিল্ক কেক, যেটা অনেক বেশি মজা। লাস্ট টাইম যে ভাইয়াদের ওখানে গেছিলাম, পরে হচ্ছে ভাইয়ারা আমাদেরকে এটা খাওয়াইছিল, এটা অনেক বেশি মজা ছিল। আমার এখন আসলে খেতে ইচ্ছা করছে না আমার ছেলেদের রেখে, তাই জন্য ভাবলাম যে হয়তো একটু পরে খাবো, এই মুহূর্তে আর কি ইচ্ছা করছে না, ওদের জন্য রাখবো একটু, আমি হয়তো 1 চামচ খাবো। তো এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো। তো ছোটবেলার কথা কার কার মনে পড়ে? আমাদের আহিল বেচারা ঘুম থেকে উঠছে, বাট রাতের বেলা তো মানে ঘুম থেকে উঠছে, আবার সকালে উঠে স্কুলে যাবে। বাচ্চাগুলোর আসলে রোজাতে একটু টাইমিং এর সমস্যা হয়ে যায়, বাট এরপরেও সে ডিটারমিন, আল্লাহর রহমতে আল্লাহ যদি সহায় হয়, সে প্রত্যেকটা রোজা রাখবে ইনশাল্লাহ। এখন একটা 16-17 তো চলে যাচ্ছে, আজকে 17টা না? আজকে 17টা। কি হয়েছে? কিছু না, ওই যে সাদা পিলোটা আছে, মানে মাঝখানে পড়লে একবার ড্রপটা সাদা পিলোতেই পড়বে। বাবা, আচ্ছা, তো এরকম ছোটবেলা আমরাও খেতে উঠতাম, অনেক কষ্ট লাগতো ঠান্ডার দিন স্পেশালি। আহিল কি দেখাচ্ছ? Pumpkin. মিষ্টি কুমড়া আর মুরগির মাংস না? মিষ্টি কুমড়া এবং মুরগি মাংস একসাথে। যাও খাও। আচ্ছা, আহিল খাক, আমরাও খাওয়ার ব্যবস্থা করি আমাদের জন্য। ওই দিন যে এখানে আম নিয়ে আসছে, তা আমটা দিয়ে এখন আমরা আম দুধ দিয়ে ভাত খাইনি। 2 পিস দিলে হবে না? নো, কয় পিস? 4 পিস। ওরে বাবা, তো আম দুধ খাবো এখানে কি মানে এটুকু? এই শুধু নাম ছড়ানোর জন্য খাবো? ঠিক আছে, এটুকু। হ্যাঁ ঠিক আছে, একটু লবণ দিয়ে মাখাইতে হবে। ঠিক আছে, ক্রিম আর দিব? আচ্ছা, হ্যাঁ ক্রিম আর দিব? ক্রিম আর লাগবে না, লবণ আমি সাথে একটু হানি মিক্স করবো। তখন একটু হানি মিক্স করলে হয় কি, আগে এই আমটা দিয়ে একটু মাখায় খেয়ে দেখতে হবে, মানে এটা কিন্তু ফ্রেশটা না। আচ্ছা ফ্রেশটা না, বাট এমনিও এই আম নট গুড এনাফ ফর সুইট এনাফ, ইউ আন্ডারস্ট্যান্ড? একটু হানি দিলে এমনি ব্যাপারটা স্মুথ। আচ্ছা, আমি যদি আমি 1 চামচ খাওয়ার পরে তারপরে হানি, কারণ হানি দিলে আমি খেতে পারবো না। আচ্ছা বুঝছি, আপনি হানি খেতে পারেন না, হানি তো ভালো জিনিস এই জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি এইভাবেই খান। তবে এবার রোজায় আম দুধ দিয়ে এই প্রথমেই ভাত মাখালাম। ব্যাপার হচ্ছে আসলে আম তো ফ্রেশ আম পাওয়া যাচ্ছে না, এই জন্য কিনিয়ে নেয়। সামারে রোজা হইলে তখন পাওয়া যায় না, তখন ফ্রেশ আম হয় যে। বাট কোকিলাপার রেকমেন্ডেশন এটা মনে হয় আম দুধ দিয়ে, কারণ আমরা যেখানে যাই কোকিলাপা জানে আমার টেস্ট কি, আর আমি জানি কোকিলাপার টেস্ট কি। এই জন্য কখনো কিছু ভালো লাগলে না না আমার যেহেতু ভালো লেগেছে দিশা তোর ভালো লাগবে, আর আমি বলি কোকিলাপা আমার যেহেতু ভালো লাগছে আপনার ভালো লাগবে। তো দুজন এইভাবেই বুঝি। বাট এখন আমি 1 চামচ খেয়ে দেখি আসলে কেমন। আসলে এটা আম তো আর লাগবে না, আমি 1 চামচ দিই নি। বিসমিল্লাহ। ঠিক আছে, খাওয়া যাবে। তুমি আরো 2 চামচ খাও। ওকে, এখন আপনাদের ইব্রাহিম ভাই খেয়ে বলবে। আম দুধের এই আপনি আপনার দুই পরিমাণ কোম্পানি তো আমাদেরকে হায়ার করুন।
আজকাল এটা হয় না, যে যা করে না তাকে তার জন্য হায়ার করা হয়, যে যা করে তার জন্য তাকে হায়ার করা হয় না। দুনিয়া নেই। এই আম দিয়ে আম দুধ ভাত খাওয়া যায়, এটা খাওয়া। আমার কোকিলাপা বলছে, তার মানে খাওয়া যাবে। তোমার কোকিলা বলছি, ইয়েস, আমাদের কোকিলা না। না আমার কোকিলাপা। ওকে, আমরা কোকিলা নানি বলছি। আলিশা কিন্তু ভিডিও দেখে, দেখতে পারে। আলিশা, তোমার মুখে আমি নানি রাখবো, কারণ ওটা নাকি শুধু দিশার কোকিলা। আমরা আমাদের কোকিলা নানি। আলহামদুলিল্লাহ আমাদের রোজার দিনটা অনেক ভালোভাবে গেল। সো আস্তে আস্তে রোজার মাস চলে যাচ্ছে। দেখতে দেখতে 10 রোজার পর আমার কাছে মনে হয় এই রোজা একদম তুড়িতে শেষ হয়ে যায়। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।